দেশ গঠনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা অপরিসীম হলেও বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনকালে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এমনই অভিযোগ তুলল সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। মনরেগা প্রকল্প পুনর্বহাল সহ 4টি শ্রম কোড বাতিলের দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ দেশের 10টি ট্রেড ইউনিয়ন। বুধবার এই বিষয়টি নিয়ে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে বর্তমান নীতির ফলে শ্রমিকদের অধিকার ক্রমাগত খর্ব হচ্ছে বলে অভিযোগ করেন সিআইটিইউ নেতৃত্ব। সরকার পরিকল্পিতভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষা করে কর্পোরেটদের সুবিধা দিতে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে বলে অভিযোগ করে সংগঠন। শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ তাদের জীবনকে বিপন্ন আরো বেশি করবার জন্য কেন্দ্রীয় সরকার গত কয়েক মাস ধরে মারাত্মক তৎপরতায় তারা নিয়োজিত আছে। আমরা লক্ষ্য করছি যে 2019 সালে একটি শ্রম কোড করা হয়েছিল মজুরি সংক্রান্ত, এবং 2020 সালে আরো 3টি শ্রম কোড পাশ করানো হয়েছিল। এগুলো আইনে রূপান্তরিত হয়। 29টি শ্রম আইনকে নিয়ে একসাথে 4টি শ্রম কোড করা হয়। আমরা দেখছি এই শ্রম কোড যদি 1 এপ্রিল থেকে তারা ঘোষণা করেছে কার্যকর করবে, তাহলে পর ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা শতাধিক বছরের উপর লড়াই করে অধিকার আদায় করেছিলেন, শাসকদের কাছ থেকে দাবিগুলো সেখানে ছিনিয়ে আনতে পেরেছিলেন, অনেক আইন প্রণয়ন করতে বাধ্য করেছিলেন শাসকদের, সেই জায়গায় আবার তারা শ্রমদাসে রূপান্তরিত হবে। কৃষক আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার 29টি শ্রম আইন বাতিল করে তার বদলে 4টি শ্রম কোড চালু করেছে, যা সম্পূর্ণ শ্রমিক স্বার্থ বিরোধী। এই শ্রম কোড কার্যকর হলে কর্পোরেট সংস্থাগুলি 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ বাধ্যতামূলক করার ক্ষমতা পাবে। আগামী 1 এপ্রিল থেকে এই 4টি শ্রম কোড কার্যকর হলে শ্রমিক সমাজ মারাত্মক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে সিআইটিইউ। এই শ্রম কোডের আওতার বাইরে থেকে যাবে দেশের প্রায় 90% মানুষ, যার মধ্যে রয়েছেন কৃষক, বেকার ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। ফলে এই আইন দেশের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকারকে আরো দুর্বল করবে বলে অভিমত বামপন্থী এই শ্রমিক সংগঠনের। সরকার শ্রমিকদের ধর্মঘটে যেতে বাধ্য করেছে, কারণ শ্রমিক স্বার্থ রক্ষার কোনো পথ সরকার খোলা রাখেনি। তাই শ্রমিক বিরোধী এই নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আর কোনো বিকল্প নেই বলে দাবি করে সংগঠন। ধর্মঘট আমরা ডেকেছি, ইতিমধ্যে সার্কুলার দিয়ে দিয়েছেন, বাজার টাজারে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। আমরা মানুষের কাছে আবেদন রাখবো, সেই দিন বাজারে যাবেন না। জোর করে দোকানপাট খুলে রাখার জন্য এখন থেকে হুমকি দিচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন। এগুলি তারা তাদের মতো করে করবেন, এটি শাসক দলের অভ্যাস। এরা গণতন্ত্র মানে না। মানুষের উপরে ছেড়ে দিন, আপনারা আপনাদের কথা বলুন, আমরা আমাদের কথা বলছি। মানুষ ঠিক করবে কোনটা করবে না করবে, ধর্মটা অংশ নেবে না নেবে সেটা মানুষের অধিকার। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এগুলো করার চেষ্টা করছেন এবং পরিস্থিতিটাকে অস্বাভাবিক করার চেষ্টা করছেন। তারপর আমরা আবেদন জানাবো সমস্ত ভয় ভীতি এগুলিকে উপেক্ষা করে এই ধর্মঘটে যাতে ব্যাপক অংশের মানুষ সামিল হন। আমরা অনুরোধ করব, আবেদন জানাবো যে যারা অফিস কাছারিতে যাবেন না, এবং আমরা অনুরোধ করব স্কুলে যারা যান শিক্ষক শিক্ষিকা তাদেরকেও আবেদন জানাবো যাবেন না। ছাত্রছাত্রী যারা আছে, অভিভাবক অভিভাবিকা যারা আছে তাদের কাছে আবেদন রাখবো আপনার ছেলে মেয়েকে পাঠাবেন না। যানবাহন চালকদের কাছে আবেদন জানাবো, গাড়ি মালিকরা বলবে হয়তো বা যেতে হবে, বিএমএস স্ট্যান্ডগুলোতে তো একটা রাজত্ব কায়েম করেছে, যেতে হবে, সেখানে তাদেরকে বলবো আপনারা সেই দিন গাড়ি চালনা থেকে বিরত। শ্রমিক, কৃষক, সরকারি ও বেসরকারি কর্মচারী সহ সর্বস্তরের মানুষকে সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয় এই দিনের সাংবাদিক সম্মেলনে। এই ধর্মঘটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে এক জোরালো প্রতিবাদী বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে দিন দাবি করে সিআইটিইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।